এই মাছ কো মরিচপুরটি বিলে মাছ ফালাই দিয়েছে শালম ভাই, দেখি তো। এই যে দেখেন দর্শক, মাছ কোথায়? মাছ মরিচপুরটির বিলে ফালাই দিয়েছে, অনেক জোরে হিট করছে, এই কারণে মরিচপুরটির বিলে গেছে গা মাছ। এই যে আরেকটা হিট। মাছ কো মাছ কো এই যে মাছ, আরেকটা কই মাছ ধরলো এই মাত্র। মাছ কো দেখেন, মাছ কই মাছ এমন আসার দিছি, মাছ উঠবো না, আসার একটা দিছি, জম্মের দেওয়া দিছি আসার। এই যে দেখেন আরেকটা মাছ দিছি এক আসার ঘরে নাই আসার। একটা কই মাছ, এমন একটা শিং মাছ ধরলো এখান থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে এলাম ঢাকা দোহারের মরিচপুরটি বিলে। এই যে বিশাল বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলটার ভিতরে অনেক পানি ছিল বর্ষাকালে। এখন এই বিলের সাইডে একটা ডাঙ্গা আছে, এই যে দেখেন, এই ডাঙ্গায় অনেক পানি আছে, বর্ষাকালে পানিটা এখানে জমছে। শালম ভাই আইছে আজকে মাছ শিকারের জন্য। শালম ভাই কোন সময় আইছেন? কিছুক্ষণ আইছে, আগে আইছেন না? এখন বসে ফালাই এখানে কি মাছ আসেনি? বসে ফালাইলে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে। শীতের মৌসুম চলতেছে, কোনো জায়গায় তো মাছ ধরে না, এখানে ধরবি নি আজকে? চেষ্টা করে দিই, মাছ আগের মতো ধরে না, একটু কমই ধরে। এখানে পুরা মরিচপুরটির বিলের পানিটা এখানে জমছে না? এই দেখেন মাছ ধরার স্পটটা সুন্দর ভাই, কচুরি পানা আছে, কচুরি পানার ভিতরে অনেক মাছ আছে সম্ভবত। মাছ ধরা টুক কি আনছেন আজকে ভাই? এই যে শামুক, শামুক নিয়েছেন না? শামুক ধরে মূলত কি মাছ ধরে? কই মাছ, শিং মাছ, টাকি মাছ, এই মাছগুলি ধরে না? আজকে পিঁপড়ার ডিম আনেন নাই? নাকি পিঁপড়া দিবেন? ঠিক আছে শামুক, ঠিক আছে, আদার গাতেন। দর্শক, শালম ভাই এখানে চেষ্টা করবে মাছ ধরার জন্য মরিচপুরটি বিলে। দেখেন এখানে ছোট ভাই রেডি, ছোট ভাই রেডি এখানে মাছ শিকারের জন্য। আজকে দেখি কি মাছ ধরতে পারে। বসে বসে রেডি করেন ভাই, তারপরে দেখি। এখানে শামুক ভাঙ্গা রেডি করতেছে, দেখেন দর্শক, এই যে দেখেন শামুকের আদার। কই মাছ, শিং মাছ এবং টাকি মাছের প্রিয় এই আদারটা, এই জন্য এই আদাটা নিয়ে আসে এখানে। শামুক দিয়ে বেশি মাছ ধরে, সবচেয়ে বেশি মাছ ধরে শামুকে না? শামুক দিয়ে, তারপরে কুল্লার ডিম, ডিম, পিঁপড়ার ডিম তো সবসময় পাওয়া যায় না, তাহলে শামুক নেই। পিঁপড়ার ডিম সংরক্ষিত রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, শামুক দিয়ে ফালাও, দেখি কি মাছ ধরে। আদা রেডি করতেছে, ফালান ভাই দেখি। এই যে শালম ভাই এখানে কতদিন পর আসলেন? 3 মাস পর, 3 মাস পর আইবে। আজকে 3 মাস পর এখানে আসলেন? হ্যাঁ, এই মরিচপুরটি বিলে এর আগে তো অনেক মাছ ধরছেন, ধরছি। বর্তমান তো পানি মাছ ধরবে কিনা এখানে জানি না, দেখি কি অবস্থা। 5 মিনিট এই যে একটা মাছ ধরলো এই মাত্র, দেখেন এই যে একটা কই মাছ ধরলো এখন, দেখি তো। এই যে একটা কই মাছ ধরলো এই মাত্র, বাহ সুন্দর একটা কই মাছ ধরলো এই মাত্র। ভাই মাছ তো ধরেই এখানে দেখা যায়, একটা না একটা মাছ ধরলো শামুক দিয়ে। ধরছে, কিন্তু সময় তো লাগছে অনেক, সহজে তো ধরে না, অনেক সময় লাগে। এই সাইডে কি অবস্থা, টান টুন দেয় না? মাঝে মাঝে দেখবে খুব আর খবর থাকে। শালম ভাই তো মাছ ধরতে পারলেন না এখানে? ধরছে তো, একজন তো ধরছে। ধরছে না, আমার তো ধরুন না, ধরুন একটু অপেক্ষা করে। ওই সাইডে ছোট ভাই মাছ ধরছে, শালম ভাই চেষ্টা করতেছে মাছ ধরার, অপেক্ষা করে ধরুন। ঠুকর দেয় কিন্তু উড়াইতে পারে না মাছ। যেই কচুরি পানা ভাই, এখানে বড় পুরানা পুরানা শিং আছে সম্ভবত, পুরানা শিং আছে এখানে। কি টান দিল?
এই যে আরেকটা কই দর্শক দেখেন, এই যে আরেকটা দেশি কই। আসো নিয়ে আসো, দুইটা নে দুইটা মাছ। সালম ভাইয়ের আগে ধরলাম এই দ্বিতীয় শিকার এটা, শামুকের দ্বিতীয় শিকার এটা, শামুকের। এই যে বাহ সুন্দর মাছ, এই যে দেখেন শামুক দিয়ে দুইটা মাছ। কচুরি বানার নিচের কই এগুলি, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে, যার জন্য। শালম ভাই সাইডে কি অবস্থা, মাছ টাছ ধরলো না? খুব তো দেয়, ওটা ধরতে পারি। চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। এই কো মাছ কো কি টান দিছিল? তোর কি টান দিছিল কেমন কমো? এই যে মিস, মাছ ধরতে পারে নাই। তোর আমার টান তো মিস হয় না। আজকে মিস করলো টান। ভালো গেছে। আদা বেশি মিস। আচ্ছা পরবর্তী আপনার রেডি করেন। কি খবর ওই সাইডে ঠুক দেয়নি? কম হয়েছে, একটু আগে উঠাইছি না দুইটা। দুইটা নে দুইটা উঠাইলো। শালম ভাই পরবর্তী আদারটা দিল। গরম নেই, টান তো অনেকটা দিছি, গরম নেই। এখানে তো ভাই প্রচুর পরিমাণে মাছ আছে ভাই, মাছ চেষ্টা করে যান পাবেন। টাঙ্গা না, কেউ মাছ ধরে না। পুরাতন ডাঙ্গা এটা, হ্যাঁ বর্ষাকালে পানিগুলি এখানে আইছে। তো শালম ভাই মরিচপুটির বিলে আর কোন কোন জায়গা আছে মাছ ধরা স্পট? এটা দেখতো বা আমার অন্তরে অত দূর আইডিয়া নাই। খুঁজে দেখ। এরকম ডাঙ্গার পর অনেক আছে না? আছে, ডাঙ্গা আছে, অনেক আছে, স্পেস আছে, কিন্তু সব জায়গায় ধরা যাবে কিনা। এই যে কি মাছ ধরলো এটা, বাহ! বললাম একটা শিং। এই যে কথা বলতে না বলতে শালম ভাই হিট। এই যে দেখেন দর্শক, শিং। শালম ভাই কই মাছ ধরতে পারে নাই, শিং মাছ ধরলো একটা। বাহ, সারাম কেমন এটা? দেখার মতো একটা শিং। ছাড়ান ছাড়ান, খোলান। গিলা লাইছে। বাবারে, এই যে দেখেন দর্শক, ছোট লেগে তেজ আছে। শালম ভাই কই মাছ ধরতে পারে নাই, একটা শিং মাছ ধরলো। ছোট লেগে তেজ আছে। ছোট মাছের বেশি, শক্তি বেশি। এরকম বড় শিং দুই তিনটা হইলে লিপ্ত হয়ে যায়, বেশি লাগে। এইরকম এইরকম শিং কিন্তু ভাই সব জায়গায় ধরে না, এই সমস্ত ডাঙ্গার পাড়ে ধরে দেশি শিংগুলি। হুম, এইসব ডাঙ্গার পারে। হ্যাঁ, আবার বর্ষাকালে পাওয়া যায়। আর এই ডাঙ্গার খবর কোনো কেউ জান না, কেউ মারে না মনে হয়। এই ডাঙ্গায় কেউ সম্ভবত বসিতে মাছ ধরে না, এর জন্য অনেক মাছ আছে এখানে। শীতের মৌসুমের জন্য একটু কম ধরে, শীত না হলে অনেক মাছ ধরতো এখানে। মাছ এই দিন বিশাল একটা হিট করলো, মাছ উঠাইতে পারে নাই। মিস হয়ে গেছে গা, টান দিছিল। কি মাছ আসলো, শৈল না গজার? এখন শৈল আছে মনে হয়। শৈল তো আছে অবশ্যই পানির এখানে, নিচে এটা বলা যাবে না কি মাছ। এখানে শৈলও আছে। বসি পেছালে। শালম ভাই এখানে আজকে কয়টা পর্যন্ত মাছ ধরবেন? ঠিক নাই, দেখি কটা পর্যন্ত ধরা। যতক্ষণ ধরে না। এই যে আরেকটা হিট, মাছকু। মাছ কো? জান শেষ করে আলাম আজকে। মাছ এই যে মাছ, আরেকটা কই মাছ ধরলো এই মাত্র। মাছ করে দেখেন, মাছ কই মাছ এমন আচার দিছি, মাছ উঠবো না। আচার একটা দিছি, জন্মের দেওয়া দিছি আচার। এই যে দেখেন দর্শক, আরেকটা মাছ। দিছি এক আচার, মরে নাই আচার। শালম ভাই একটা কই মাছ, এমন একটা শিং মাছ ধরলো এখান থেকে। সুন্দর জায়গা, মাছ ধরার স্পেস। তো মাছ আছে ভাই এখানে বলতে হবে। মাছ ধরুন যাবে, একটু দুর্যোগ সহকারে থাকলে মাছ ধরুন তা যাবে। এই মাছটা মনে করছিল অনেক বড় না? আর এখন মাছ বড়, যেভাবে টান দিছি মনে করছেন কি শোল মাছ সম্ভবত? তোর তো 12টা বেজে গেছে গা। শোল মাছ মনে করছিল। তুমি দর্শক, তোমার থেকে কম ধরছি নি আমি।
কয়টা ধরছেন? আমার তো দুইটাই ধরছি, তুমি না দুইটা কই ধরছো, কয়টা ধরছো? দুইটা দেখছি। দুইটা কই ধরছো, আমি একটা কই একটা শিং ধরছি, তো হ্যাঁ। সমান হয়ে গেল গা। দেখা যাবে কে দুইজনে কয়টা ধরে। 4টা মাছ ধরছে এখান থেকে। আপনি তো মাছ ধরা পারেন, আমি কি পারিনি, আপনি তাও শালম ভাই এখানে কিরকম পানি হতে পারে? পানি মোটামুটি ভালোই, 3-4-5 হাতা হইব এরকম। 5-6 হাত পানি? হ্যাঁ, 5 হাত পানি আপনি কম মনে করেন? বর্ষাকালে তো অনেক পানি ছিল ভাই এখানে। বর্ষাকালে তো এই যে পাড়ের উপর দিয়ে উঠলে 10 হাত ছিল মনে না? 5 তো 4-5 হাত আছে পার। তো পুরা এই যে মরিচপুটির বিলে পানিটা এখানে আইছে, হ্যাঁ, এই ডাঙ্গাটা কাটতে রাখছে মাছ ধরার জন্য। এই মাছকো ভাই মরিচপুটির বিলে হালাই দিছি। মরিচপুটি বিলে মাছ ফালাই দিয়েছে শালম ভাই, দেখি তো। দিছি এক হাত। এই যে দেখেন দর্শক, মাছ কোথায়? মাছ মরিচপুটির বিলে ফালাই দিছে, হ্যাঁ, অনেক জোরে হিট করছে, এই কারণে মরিচপুটির বিলে গেছে গা মাছ। এক করে দি জোরে টানলে দিলে পাওয়া যায় না এমন অবস্থা। মরিচপুটির বিলে শিং মাছ, এই যে দেখেন ডাঙ্গার পারে, বাহ দেশি শিং, সুন্দর ভাই মাছ কয়টা। তো এরকম শিং সচরাচর দেখা যায় না ডাঙ্গা ছাড়া ভাই। তো মাছ ধরতে থাকেন শালম ভাই, তো দর্শক উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার আছে, হয়তো সামনে আমরা যেহেতু মাছ কম ধরে আমরা নিয়মিত ভিডিও ছাড়তে পারি না, হয়তো আমাদের চ্যানেলে আমরা ঘাটের যে আড়তের মাছ আছে আমরা চেষ্টা করতেছি সেই আড়তের মাছ আপনাদের দেখানোর জন্য। যদি আমরা এরকম বড়শিতে মাছ ধরে দেখাতে পারি তো ওই ভিডিও দেখতে পারবেন, আর যদি এটা না পারি তাহলে হয়তো আপনাদেরকে আড়তের থেকে আমরা মাছ ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখন তো শীতের মৌসুম চলতেছে ভাই, কোনো জায়গায় মাছ ধরার জায়গা নাই, শীতের এই ডাঙ্গার পারে মাছ ধরা যায়। শীতের মৌসুমে মাছ কম ধরে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তাই ঢাকা দোহারের ভিতরে ঘাট আছে না অনেক, আছে ঘাট আছে, মাছের আড়ত। মাছের আড়ত। তো ওখানে কিরকম মাছ ওঠে? ভালোই মাছ ওঠে, পদ্মার মাছ, সব বড় বড় না? বড় বড় পদ্মার মাছ ওঠে। তো ঠিক আছে, সমস্যা নেই, মাছ ধরা ভিডিও দিতে না পারলে ঘাটের ভিডিও দিয়েন, তারপর যখন আবার সিজন আসবে মাছ ধরার ওই সময়ই করবেন। চেষ্টা করবো। তো দর্শক আজকে মরিচপুটি বিল থেকে বিদায়, এই বিশাল বড় এরিয়া বিল। ঘরে আমি তো ঘরে না, আমি তো অন্য জায়গায় আছি।